রাগ আর অভিমান এক হয়ে একসময় ভয়ঙ্কর রূপ নেয়, যা বিচ্ছেদের দরজা পর্যন্ত নিয়ে যেতে পারে। সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার এমন কিছু মানুষের যারা সত্যি আপনাকে বোঝে। অতীতকে ছোট করে দেখা উচিত নয়, আবার অতীতকে অতিরিক্ত মূল্য দেওয়াটাও ঠিক নয়। সময়ের সাথে সাথে পরিস্থিতি বুঝে যে নিজেকে মানিয়ে নিতে পারে, সে সব চাইতে সুখী মানুষ। যাকে আগলে রেখেও নিজের করে পাওয়া যায় না, তার জন্য কেঁদেও তাকে পাওয়া সম্ভব নয়। সবকিছুই শেষ হয়ে যায়, তবে মানুষের আচরণ কখনো বিলুপ্ত হয় না। নিজের সুবিধায় যে কাউকে ব্যবহার করা মানুষগুলো খুনির থেকেও ভয়ানক। জীবনে জয়ী হলে যুদ্ধে আত্মবিশ্বাসী হওয়ার প্রয়োজন। মন খারাপের সময় যাদের কাছে পাই না, আমার সুসময়ে তাদেরকে পাশে চাই না। সহজ জীবনযাপনের জন্য কঠিন মনোমানসিকতার প্রয়োজন। সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না। যাদের মুখে মধু ঝরে পড়ে তারাই পিছনে ছুরি মারে। মুখে মুখে সবাই আপন, কিন্তু মনে মনে কেউ আপন নয়। আপন কে পর সেটা তো পরিচয় বোঝা যায়। মধুর সুরে করা যায় প্রেমের অভিনয়। ভালোবাসি বলা সহজ, ভালোবাসা নয়। পাক্কা অভিনেতা সে যে মন খারাপের গল্প লুকিয়ে রেখে সামনে হাসে। কোনো বড় ফলই কোনো রকম দুঃখ ভোগ করা ছাড়াই পাওয়া যায় না। কেউ ভালো মানুষের সুযোগ নিয়ে ঠকায়, আর কেউ ভালো মানুষ সেজে ঠকায়। আসলে এই ঠকে যাওয়াটা কিন্তু একটা শিক্ষা, যা মানুষকে ঘুরে দাঁড়াতে শেখায়। যার কাছে গুরুত্ব নেই তার কাছ থেকে দূরত্ব রাখাই ভালো। আজ না হয় কাল সবাই ছেড়ে যায়। বিচ্ছেদের অনেক রকম হয়, হোক না সেটা প্রতারণা, মিউচুয়াল সেপারেশন কিংবা মৃত্যুতে। ছেড়ে যাব না এই কথাটা কেউ রাখে না, রাখা যায় না, সবাই রাখতেও জানে না। ভালোবাসায় কোনো রেষারেষি চলে না। সে অন্য কাউকে ভালোবাসলে তুমি শুধু তাকেই ভালোবাসো। এই পৃথিবীতে সবাই কারোর না কারোর কাছে গুরুত্বপূর্ণ, কিন্তু সেটা ততক্ষণের জন্যই, সেটা দেখার বিষয়। অবশেষে দেখা গেল আপনি যেই মানুষটার কথা ভেবে দিন রাত একাকার করে দিয়েছেন, ঠিক সেই মানুষটাই আপনার দরজায় শুধুমাত্র নিজের প্রয়োজনে কড়া নাড়ে। আমি যখনই দেখি আর বুঝি কোথাও নিজের বিরক্তর কারণ হয়ে উঠছি, তখনই সেখান থেকে নিজেকে সরিয়ে নিই। সময় থাকতে যাকে মূল্য দেবে না, সময় ফুরালে তার নাগাল চাইলেও পাবে না। কারণ আত্মসম্মান সবাইরই আছে, ভালোবাসা অদ্ভুত। কারণ আপনাকে যে যতই অবহেলা করুক, দিন শেষে আপনি বলবেন আমি তাকেই ভালোবাসি। সে নিলাম হয়েছিল টাকার কাছে, আমার টাকা নেই বলে আমি কিনতে পারিনি তাকে। কথা হোক বা না হোক, জানুক বা না জানুক, তবুও কিছু মানুষ আমাদের কাছে খুব প্রিয় হয়েই থাকে। নতুন পেলে পুরাতনের কদর থাকে না। তাই নতুন জিনিসের আগ্রহ সবার, পুরাতন হলে তার আর কোনো গুরুত্ব নেই।